তোমার নিয়ে আর সংসার করা যাবে না, তুমি আর মাপ করতে লাগবে না, তুমি কি হয়েছে বড় ভাই, সমস্যা কি হয়েছে এখানে ভাই? আরে ভাই সমস্যা হয়েছে যে ভাইয়ের বউ নাকি তারে সাইরা মনে করেন আরেকটা বিয়ে করছে, এখন আবার আইসে তার সংসার করতে। এবার আর ভাই ওই না 1 মাস ছিল ভাই, এটা সম্ভব? আচ্ছা আচ্ছা, কি হয়েছে বড় ভাই একটু বলেন তো আমাকে। আরে ভাই বললেন না, আমি ছিলাম বিদেশ, বুঝেন? কোন দেশে ছিলেন আপনি? আমি ছিলাম সৌদি। আচ্ছা আচ্ছা, এই ফাঁকে হ্যাঁ বিভিন্ন ছেলেদের সাথে কুয়াকাটা, কক্সবাজার, সিলেট হ্যাঁ। ও বিভিন্ন পার্কে খালি ছেলেদের সাথে ঘুরতো, বুঝেন? আমার কানে তো সবকিছু যাইতো, সবকিছু আমি দেখতাম, সবকিছু শুনতাম। আচ্ছা আচ্ছা, এরপর আমি তাকে রাখছি, মানে তাই নিয়ে সংসার করছেন? তার নিয়ে আমি সংসার করছি, কিন্তু আমাকে ডিভোর্স দিয়ে এখন অন্য জায়গায় 1 মাস সংসার করে এখন আবার আইসা বলে যে আমার সাথে সংসার করবো। এটা কি হ্যাঁ, হয়? হ্যাঁ, হ্যাঁ। পরবর্তীতে ডিভোর্স ছিল আপনাদের? আমার ডিভোর্স দিয়ে দিছে। আরে দিছে দিয়ে এক মাস সংসার করছে আরে জায়গা আরে তার বউ নিজে থেকে ডিভোর্স দিছে, আবার নিজে থেকে গেছে, নিজে থেকে আবার এক নিজে বছর থেকে আবার আইছে। নিজে থেকে আইছে, এটা কি সম্ভব? এটা এক কি মাস, নেওয়া যায়? 1 মাস সংসার অনুযায়ী করছেন আপনি, ওই তাহলে ছেলের সাথে সম্পর্ক ছিল। এটা কি মানে কেউ? হ্যাঁ, বিয়ে ওই ছেলের সাথে সম্পর্ক ছিল। ছেলে ভালো। এলো তরকারি স্বাদ বুঝতেছে কোন তরকারি ভালো, হ্যাঁ, কি বড় ভাই? তরকারি স্বাদ বোঝে কোন তরকারি বেশি ভালো। হ্যাঁ, তরকারি কি এইটা ভালো? আর গুইরা গেরা দেয় তরকারি এটাই ভালো, এটা আবার নিয়ে আইছে। আচ্ছা এই শোনেন আপু, আপনি এই যে আপনার স্বামীর ডিভোর্স দিয়ে আপনি অন্য একটা জায়গায় গেলেন, সংসার করলেন 1 মাস, সেখান থেকে আবার মনে করেন আপনি ছাইরে আসলেন কেন? সমস্যা কি? এমনি মানে আপনার এখন আর ভালো লাগে না। এনে কথা আছে তার সাথে সংসার করলেন না কেন? এনে কথা আছে আপনি স্বামীরে ছাইরা যাইবেন, আবার তার কাছে আইবেন, আবার যাইবেন, এটা কি পুতুল খেলা মারা? পয়সাটা কি? আচ্ছা দেখেন, আমি না একটা ভুল করছি, তুমি মাপ না করে আপনি দিও। একটা ভুল করেন না তো, যে উনি তো বললো যে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন হোটেলে বিভিন্ন দেশে যায় ঘুরছেন পোলাগর লগে, মানে বিদেশ একজন থেকে। লগে যান না, গেছে 50 জনের লগে, তারপরে যে লুকামেন না সংসার করছে, আপনি তো 7 কপালে ভাগ্য মহিলা, আপনি আবার আরেকটা বিয়ে করা হেরে ছেড়ে আবার আইছেন, মানে এটা একটা একজনের এটা কি মাইনে না, নিব আমি এরকম বড় করম না। না না করবেন না আপনি। এই যে বিদেশ থাকা অবস্থায় যে আপনি তিরিং বিরিং করছেন, জায়গায় গেছেন, তাই? এগুলো যাইনিও যে আপনার সংসার করছে, আপনার সংশোধন হন নাই কেন? তাইলে আপনার তো সংশোধনের সময় ছিল, এখন আপনি কি করবেন? আমি রাখবো না, এবার রাখবো না তো। হ্যাঁ, অন্য জায়গায় সে 1 মাস থাইকা আর পরে আমার এটা কাছে কি আইবো, এটা রাখা কি রাখা সম্ভব? সম্ভব? এক জায়গায় সংসার কইরা আইসা এখন আরেক ছেলের সাথে এখন হ্যাঁ, আবার এনে সমাজের লোক বিভিন্ন কথা বলবে। বিভিন্ন কথা তো বলবো। আর আমার তো ডিভোর্স দিয়ে দিছে। আবার ডিভোর্স দিয়ে দিছে, আবার এর সাথে কেমনে সংসার করবো, আবার নতুন করে কেমনে বিয়ে করবো? আপনি একটা কাজ করেন, কারণ এই বউ আপনার অনেকবার নাক কাটছে, হ্যাঁ, সে তো মানুষের সামনে আগানে টান বাগানে দুনিয়ার পোলাবেন লয়ে গেছে, আবার কিছু আপনারা ছাইরা আবার একটা বিয়া করছে, হ্যাঁ। আবার আইছে, আপনি এই বউগুলো আমি মান সম্মান আরো থাকবো না। পুরা মান সম্মান তো অর্ধেক গেছি, হ্যাঁ, আর কি বিদায় মান করেন, সম্মান বিদায় আছে? করেন। এই সমস্ত ঝামেলা যাও যাও যাও। আমি আপনার পা পড়ি। না না, আর পা পড়া লাগবো না, তোমার মতো চরিত্রহীন আমি রাখবো না। না, এটা এখন শোনেন, এখন বিষয় রয়েছে আপনি যে ভুল করছেন, এখন আপনি তো ক্ষমা চাইতেছেন, কিন্তু যে ভুল করছেন আপনার এটা তো আসলে ক্ষমা করার যোগ্য নাকি? না না, এই ক্ষমা করা যোগ্য যোগ্য না। না, দ্বিতীয়ত এই কামও বারবার করে। আবার সম্ভব হয়তো যদি বিয়াটা না বসতে পরে সে রাখতো। রাখতো। আর আমরা হইলে তো মানুম না।